সরকারি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা দেখেছি এক ধরনের লুকোচুরি করেছে। দীর্ঘ 53 বছরে কোনো রাজনৈতিক দল বা সরকার 72-এর সংবিধানের প্রণয়ন পদ্ধতি নিয়ে কখনো প্রশ্ন উত্থাপন করেনি। সংবিধানের প্রণয়ন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা হলে মুক্তিযুদ্ধকেই বিতর্কিত করা হয়। স্বাধীনতার পরে রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় দুইজন রাষ্ট্রপতি তারা আততায়ীর গুলিতে নির্মমভাবে তারা নিহত হয়েছে। তন্মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই দুইজনের হত্যাকাণ্ড এই জুলাই ঘোষণাপত্রে আনা হয়নি। এই অভ্যুত্থানের পরে আমাদের সকলের প্রত্যাশা অনুযায়ী যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে, আমরা আশা করেছিলাম যে এই সরকার এই প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাবে এবং শৃঙ্খলা ফিরিয়ে এনে তার মূল কাজ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা এবং নির্বাচিত ক্ষমতার কাছে দায়িত্বভার অর্পণ করা। এবং সেই জন্যে গণফোরাম শুরু থেকে এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে আসছে। এবং আপনারা জানেন, যেটা আমাদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যথার্থই বলেছেন, যে আমরা এই সরকারের ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করে আসছি এবং জাতির প্রয়োজনে বাংলাদেশকে সংস্কার করে, বিশেষ করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে আনার জন্য যে দায়িত্ব পালন করা দরকার দল হিসাবে আমরা যথার্থই করে যাচ্ছি। কিন্তু সরকার বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তার আলোচনা এবং তার কাজের মধ্যে অনেক বৈষম্য তৈরি করেছে, নানাভাবে বিভক্তি বিভাজন তৈরি করেছে এবং এইটা আমাদেরকে হতাশ করেছে। সর্বশেষ এই যে জুলাই অভ্যুত্থানে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে একটা সংস্কার করে একটা গণতান্ত্রিক চরিত্রে রাষ্ট্র ফিরে আসবে, কিন্তু এই সংস্কার করতে যে সরকার সর্বশেষ যে জুলাই ঘোষণা, এটা একটা জাতির আকাঙ্ক্ষা ছিল, আমরাও সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য অংশীদার হতে চেয়েছি। কিন্তু সরকার এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা দেখেছি এক ধরনের লুকোচুরি করেছে। কারণ আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি যে এই জুলাই ঘোষণাপত্র কয়েকটি রাজনৈতিক দলকে সরবরাহ করা হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দল গণফোরাম এই ধরনের কোনো জুলাই ঘোষণাপত্রের খসড়া ঘোষণা করার আগ পর্যন্ত আমরা জানি না। এবং যেদিন এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে, ওই দিন 12টার সময় আমাদের দলীয় অফিসে শুধুমাত্র সাধারণ সম্পাদক আমার নামে একটি কার্ড ইস্যু করা হয়েছে। এটাও একটি বৈষম্যমূলক আচরণ। তারপরেও আমি আমাদের সভাপতি মহোদয়ের সাথে পরামর্শ করে সরকারের এই আলোচনায় যাতে আমরা অংশীজন হই কিংবা আমরা সহযোগিতা করার জন্যই সেখানে উপস্থিত হয়েছি। হওয়ার পরে আমরা দেখেছি যে সেখানে সরকার নানাভাবে বৈষম্য তৈরি করেছে। সর্বশেষ সরকার যেই ঘোষণাপত্রটি দিয়েছে, সেই ঘোষণাপত্রটি আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের যে রাজনৈতিক শক্তি বা যে দল বা যে আমরা যে চেতনা ধারণ করি, তার সঙ্গে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়ে তারা এই ঘোষণাপত্র দিয়েছে। তার সারসংক্ষেপটা আমি একটু তুলে ধরছি। জুলাই ঘোষণাপত্রে 1972-এর সংবিধান প্রণয়ন পদ্ধতি এবং সাংগঠনিক কাঠামোগত দুর্বলতা নিয়ে যে প্রশ্ন উত্থাপন করা হয়েছে, গণফোরাম তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা এবং 10ই এপ্রিলের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট এর ভিত্তিতে মুক্তিযুদ্ধ পরিচালনা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পর উহার ধারাবাহিকতায় 1972 সালে বাংলাদেশের সংবিধান রচিত হয়। দীর্ঘ 53 বছরে কোনো রাজনৈতিক দল বা সরকার 72-এর সংবিধানের প্রণয়ন পদ্ধতি নিয়ে কখনো প্রশ্ন উত্থাপন করেনি। সংবিধান সময়ের প্রয়োজনে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংশোধন, সংযোজন ও পরিমার্জন হতে পারে, কিন্তু সংবিধানের প্রণয়ন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা হলে মুক্তিযুদ্ধকেই বিতর্কিত করা হয়। একমাত্র মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ এবং 72-এর সংবিধান নিয়ে প্রশ্ন তুলে থাকে। অন্তর্বর্তীকালীন সরকার 72-এর সংবিধানের প্রণয়ন পদ্ধতি এবং কাঠামোগত দুর্বলতা নিয়ে জুলাই ঘোষণাপত্রে বিতর্ক সৃষ্টি করার কারণে মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্ট অভ্যুত্থানকে এই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। শুধুমাত্র 72 সনের সংবিধানকে দায়ী করে পরবর্তী সরকারগুলিকে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতাকে আড়াল করার হীন মানসিকতা পরিলক্ষিত হয়েছে।
রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক দলের ব্যর্থতাকে কোনোভাবেই সংবিধানের উপর চাপিয়ে দেওয়া যুক্তিসঙ্গত হবে না। জুলাই ঘোষণাপত্র তৈরি ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণে বৈষম্য করা হয়েছে। বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গঠনের দাবিতে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। জুলাই ঘোষণাপত্রে ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার কোনো রূপরেখায় স্থান পায়নি। জুলাই ঘোষণাপত্র একতরফা, পক্ষপাতদুষ্ট এবং ইতিহাস বিকৃতির অপচেষ্টা লক্ষণীয়। অন্যদিকে ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলির মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, যা কাম্য নয়। আমি আপনাদেরকে আরেকটি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে এই জুলাই ঘোষণাপত্রের ৩ নম্বরের ব্যাপারে আমরা সুস্পষ্ট প্রতিবাদ এবং এর তীব্র নিন্দা জানাই। এরপরে ৪ নম্বর যে ধারা, সেখানে যে বিষয়টি বলা হয়েছে স্বাধীনতার পরে যে আওয়ামী লীগ সরকার সহ নানা বিষয়ে তারা প্রশ্ন তুলেছে। আমাদের শুধু একটি বিষয় আপনাদের কাছে বলার, সেটা হচ্ছে যে স্বাধীনতার পরে রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় ২ জন রাষ্ট্রপতি তারা আততায়ীর গুলিতে নির্মমভাবে তারা নিহত হয়েছে। তন্মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই ২ জনের হত্যাকাণ্ড এই জুলাই ঘোষণাপত্রে আনা হয়নি। এটাকেও আমরা তীব্র নিন্দা জানাই। কেন, কি কারণে এটা এড়িয়ে যাওয়া হয়েছে তা আমার কাছে বোধগম্য না। আমরা মনে করি যে এই জুলাই অভ্যুত্থান যেটা সংগঠিত হয়েছে, শেখ হাসিনা তার পুলিশ এবং দলীয় বাহিনী দিয়ে প্রকাশ্য দিবালোকে নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে যেভাবে গুলিবর্ষণ করেছে, ইতিহাসে এটা অত্যন্ত জঘন্যতম ঘটনা। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যাতে আমাদের দেশের মুক্তিযুদ্ধ, যেটা আমরা ৭১-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ করেছিলাম, আর ঠিক সেই রাষ্ট্রে এই ২০২৪-এ আমরা একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের উৎখাত করেছি। সুতরাং ১৯৭১ এবং ২০২৪-কে মুখোমুখি দাঁড় করানোর একটি অপচেষ্টা আমরা লক্ষ্য করেছি দীর্ঘদিন ধরে। এটা আমাদের কাম্য না। সরকারকে আমরা এই সংবাদ সম্মেলনে আহ্বান জানাবো, তারা যেন এই বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্মভাবে বিবেচনায় নেয় এবং জাতিকে বিভক্ত করার কোনো রকম অপচেষ্টা কিংবা এই সরকারের দ্বারা সংগঠিত না হয়।